সকালের আবহাওয়াটা কি সুন্দর দেখুন, আর গাছে কি সুন্দর ফুল ফুটছে। মরা গাছে তাজা হয়ে সুন্দর করে ফুল ফুটেছে, দেখেছেন আপনারা? লেবু গাছে লেবু ধরছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসায় দোয়া আমিও ভালো আছি। তো সকাল সকাল একটু ছাদে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। আমার গাছগুলো দেখুন কি তাজা হয়েছে। আর এখানে দেখুন, এগুলি এক ধরনের ছোটো খাটো জাতের মরিচ আছে না, অনেকে চিনেন, দেখছেন। তো আমাদের এই মরিচগুলি এত পরিমাণের ঝাল, মানে বোম্বাই মরিচ, মানে কামরাঙ্গা মরিচ বলে কেউ, বোম্বাই মরিচ বলে, সেই মরিচে বলে ফেল। মানে এত পরিমাণের ঝাল, মানে একটা মরিচ কেউ আনাম পুরো খাইতে পারে না, এত ঝাল হয়। ছোটো ছোটো কিন্তু অনেক ঝাল। আর কিন্তু আমরা গাছটা কি সুন্দর মরে গেছিলো, পাতা হয়ে কি সুন্দর তাজা হয়েছে। এখানে পেয়ারা গাছটাও কি সুন্দর তাজা হয়েছে, দেখছেন? ফুল ফুটে ফিরে আবার পেয়ারার কড়া ছাড়তেছে। তো এখানে দেখুন আবার ভাঙ্গাচুরা ভাঙ্গারি, আমার মা বোতল টোতল প্লাস্টিক অনেক কিছু ঘুরেছিল ভাঙ্গাচুরা। তো লোক আসছে, তো সাদা আবার ডাইকা নিয়ে আসছে। তো দেখুন বোতল টোতল সব লোক বস্তায় ভরতেছে, বিক্রি করবে ভাঙ্গাচুরি। তো 25 টাকা কেজি প্লাস্টিকের বোতলই করতেছে, আমি ফালাই দিই ডাস্টবিনে। আমার মায়ের টোকা টোকা এখানে ঘুরাইছে। তো যাই হোক, অনেকগুলি ঘুরাইছে, তো বিক্রি করুক, দেখি কত টাকা বিক্রি হয়। বিক্রি করার পর একদিন ছাদটা আবার ঝাড়ু দেবো। তো দুইজন লোক আসছে, কারণ অনেকগুলি বোতল জমানো হয়েছে, অনেক দিন ধরে বিক্রি করা হয় না। প্রায় 2 বস্তা হয়েছে ওনারা নিচে বোতলগুলি। এই দেখুন অলরেডি এখানে 1 বস্তা ঘুরাই ফেলাইছে, তো আরেক বস্তা বোতলে ভরতাছে, দেখছেন? লোকটা টোকায় টোকায় ভরতেছে। তো বিক্রি করার পরে নিচে নেমে আসছে। তো এখানে দেখুন গাছের ছোট্ট কাঁঠাল, আমাদের গাছের, মানে আমাদের না, আমাদের বাড়ির গাছের মা নিয়ে আসছিল। তো ছোট্ট ছোট্ট কাঁঠালই কিন্তু ভালো লাগে দেখতে। তো আমি বলতেছি ভাঙতে, তো ভাঙছে। দেখুন চাল্লা কাঁঠাল, খুবই দুঃখের বিষয়, চাল্লা কাঁঠাল তো আমি খাই না, কাঁঠালই খাইতাম না, তারপরে খাওয়া শিখছে এখন। আপনার একটু নরম গালা হইলে তো সেই কাঁঠালটা ভালো লাগে। চাল্লা কাঁঠাল আমার একদম না পছন্দ। তো নিয়েছিলাম হাতে মুখে দেওয়ার জন্য, কিন্তু একদম শক্ত চাউলা, সেই জন্য খাই না। এই দেখুন একটা ছোট্ট কাঁঠালে কতগুলি কোষ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি এক পিছু খাবো না। চাল্লা কাঁঠাল আমার নো পছন্দ। মা কাঁঠাল খাবে কেন? খাবে তুমি? কাঁঠাল খাবেন? সাদা থেকে ভাঙ্গাচুরি বিক্রি করে এলাম। আর এখানে দেখুন গরুর মাংস ভিজাইছি, ভিজছে নাকি বলতে পারি না, একটু ভিজবে। তো আজকে রান্না বান্না করব, কি কি করি সেটা পুরো ভিডিওটা আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। তো মাংসটা ভিজলে তারপর তরকারিটা বসাবো। এই দেখুন এখানে ডাল ভিজাইছি, মশারি ডাল আর অ্যাঙ্কার ডাল। মশারি ডাল দেখাতেছে নাকি বলতে বলতেছে, এই দেখুন ছোটো ছোটো মশারি ডাল আর অ্যাঙ্কার ডাল। বিকালবেলা বড়া বানাবো, মানে বড়া পেঁয়াজি যেটি হোক সেটা বানাবো। তো অনেকে খেসারি ডালের বড়াটা খায়, তো খেসারি ডালের বড়া থেকে কিন্তু অ্যাঙ্কার ডাল আর মশারি ডাল মিক্স করে বড়াটা বানালে খুবই মজা লাগে, খাইতে স্বাদ লাগে। তো আপনারাও যদি কেউ বড়া খান তাহলে এই ডালটা দিয়ে খাবেন, খেসারি ডালের থেকে এই ডালের বড়াটা খুবই স্বাদ লাগে। তো ডাল ভিজুক, পরে ব্লেন্ডারে ফেটে নেব। এখানে ডাল ধুয়ে বসাই দিলাম। আজকে আম দিয়ে ডাল রান্না করব পাতলা করে। আম ডাল খেতে খুবই মজা লাগে, কারণ গরম লাগতেছে, গরমে আম ডালটা খেতেই স্বাদ লাগে বেশ। তো কথা না বলে চলুন বাকি কাজ করি। পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন আর পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আরেকটা কথা বলি কি, একটা জিনিস দেখায় আপনারা দেখুন গো। ডাল বসেছে আমি 1 ঘন্টা হয়ে গেছে, ডাল এখনও বলক আসে না। চিন্তা করেন, গ্যাস বিল দিই মাসে মাসে ঠিকই, কিন্তু গ্যাস নেই আমাদের, দেখছেন গ্যাসের অবস্থা। তো এই গ্যাসের হাসায় থাকলে হবে না, আমি এলপিতে রান্না বসাই দিই। তো এখানে দেখুন গরু মাংস কুইটা বেছে নিছি, এখানে পেঁয়াজ কুচি নিছি, আর এখানে হচ্ছে আমি পেঁপে আলু আর পটল কেটে নিছি ভাজি করার জন্য। আর এখানে বড় রসুনের কয়টা কোষ নিছি আমি সিলা, দেখেন। তো এটা আমি মাংসেতে দেব, রসুন খাইতে পারলে খুবই উপকার আছে। তো সিলা দেবো, মাংসে গ্রানও বলবে, আবার খেলে নিজেদেরও শরীরে অনেক উপকার, রসুন অনেক রোগের উপকার পাওয়া যায়। তো চলুন এলপি গ্যাসে রান্না বসাই, ওই গ্যাসের আশায় থাকলে আমাদের হবে না, তাহলে ক্ষুদায় মরে যেতে হইব। একটা কথা বলে কি, আমি কথা বলি, আমার কথায় অনেক সময় যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না, হয়তো বলতে পারেন যে একসময় আমি শুদ্ধ করে বলি, একসময় বেশুদ্ধ বলি, কীরকম কথা। তো আমার আঞ্চলিক ভাষা যেটা, আমার সেই ভাষাটা আইসা পড়ে, চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর করে কথা বলার জন্য। তো আপনারা কিছু মনে করেন না। আপনাদের সাথে আজকে একটু কথা বলতে আসছি আমি, তো একটা কথা বলি আপনারা শোনেন।
তো আমি দেখি মাঝে মাঝে যে আমার ভিডিও অনেক মানুষই দেখে, না হলে এমন কোনো ভিডিও নেই যে 50 জন 60 জন। আমি তো নতুন অবস্থায়, তারপর আমার কাছে ভালোই লাগে যে 50-60 জন আমার ভিডিওটা দেখে। তো 50-60 জন ভিডিওটা দেখেন সব ঠিকই, যদি 50 যতজনে দেখেন যদি ততটা লাইক দেন আমার ভিডিওটা, তাহলে কতগুলো লাইক হয় আপনারা একটু বলেন তো। প্লিজ দয়া করে আপনাদেরকে একটা লাইক দিতে কষ্ট লাগে ভিডিওটাতে, আপনারা দেখতেছি যখন একটা লাইক দিতে প্লিজ আমার ভিডিওটা দেখেন না। আপনাদের কাছে বলতে পারেন একটা অনুরোধ, আমাদের মানে আমার একটা অনুরোধ। আর আপনারা যতজনে যদি আমার ভিডিওটা দেখেন ততজন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কতগুলি সাবস্ক্রাইব বাড়ে। তো যারা আগাই গেছেন বা আগাইছেন, তো আমরা তো নতুন, আমাদের যদি আপনারা যদি একটু আগাইতে সাহায্য করেন বা আগানোর জন্যই করেন তাহলে আমরা তো উৎসাহিত হই যে আপনাদের কাছে আর নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। আমার এখানে বসো, ওই যে আঁকিটা পছন্দ করবো তোমাকে, দেখো হ্যাঁ দাঁত নেই, দাঁত পোকলা। তো একটা বিনীত অনুরোধ আপনার কাছে, সবাই দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর প্লিজ ভিডিওটা দেখা শুধু একটা লাইক দিয়ে দিন। আপনার কাছে একটু অনুরোধ রইল, বলতে পারেন। তো চলুন ভিডিও শুরু করি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে সেটাও আপনারা বলতে পারেন যে আপু আপনার ভিডিও ভালো লাগতেছে না, আপনি একটু অন্যরকম করে করেন, তাহলে আমি সেটাও চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ ভিডিওটা শুরুতে। আপনারা ম্যাম করে তুমি দেখো জান পছন্দ করবে। তো রান্না বান্না করি, চলুন। দেখুন পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে আমি মশলাটা পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেবো। বড় বোতল কই, বড় বোতল সবুজ দিয়ে তোমার জামা কাপড়ের সাথে রেখেছি, দেখো। এই দেখুন আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। তো আজকে রান্না বান্না করবো, সেই রান্না বান্না দিয়ে আপনাদের সাথে শেয়ার করে, আপনারা বলেন না যে কী রান্না বান্না শেয়ার করে। তো ঘরে আমি যা যা করি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনারা দেখার চেষ্টা করে দেখেন কী করি সারাদিন আপুরা। তো আদা রসুন বাটা দিয়ে নিলাম। তো আদা রসুনের সাথে এখন মশলাটা একবারে দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো এই দেখুন লবণ, ধনিয়া, হলুদ, মরিচ সব একসাথে আমার কুচায়। তো যাই হোক, এই দেখুন 1 চামচ লবণ দিলাম, একটু লাগবে কারণ মাংস বেশি। তো 1.5 চামচ লবণ দিলাম, আর ধনিয়াটা 1 চামচ দিব। আজকে আমি অল্প মশলা দিয়ে মাংসটা রান্না করবো, বেশি মশলা দিব। তো ধনিয়াগুলো দিচ্ছি, 1 চামচ হলুদ দিব দিয়ে, হ্যাঁ, আর এই 1 চামচ মরিচ দেবো, বেশি দেবো না। তো আমি এখানে একটু পানি দিয়ে নেবো। পানি দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে দেখুন। মশলাটা ভালো করে কষলে মাংসটা দেবো। মাংসটা আমি ধুয়ে আপনার চালনে ছেঁকে নিচ্ছি, যেমন রক্ত না উঠে, রক্ত ধুয়ে চালনটা পরে দেবো। আপনারা এভাবে মাংস কুইটা চালনে নেওয়ার চেষ্টা করুন, কারণ পাত্রে রাখলে আপনার দেখা যায় রক্ত উঠে থাকে, মনে হয় যে মাংস দেওয়া হয় না। তো এভাবে ধুয়ে চাকরিতে ছেঁকে নেবেন। আর এই দেখুন আমার মশলাটা কষে গেছে, চালু ছেড়ে গেছে। তো আমি মাংসগুলো দিয়ে নিই এখানে। আমি তো বলছি অল্প মশলা দিয়ে আজকে রান্না হচ্ছে। দেখুন কত বড় পায়ের নিহারির, মানে ওই যে পায়ের মাংস, নলি সব মিশানো পিছনে আছে, কলজা মধ্যে সব মিশানো আছে। তো আজকে মাংসটা হাত দিবিস, মাংসটা কড়াই পুরো ভুলে গেছে গা। ও আল্লাহ, তো দাঁড়ান, এক হাতে নাড়তে পারতেছ না, নাই রে। মাংসটা হাত দিবি, সেটা আমি তো কোনো আলু টালু দেবো না, এমনি রান্না করবো। যাই হোক, মাংস কষে তখন কমে যাবে না, রাখতে কষ্ট হতেছে। আমি দেখুন আজকে কিছু কাপড় চোপড় দেবো। আমার 2 সেট জামা আছে, আর আমার ছেলে 3-4টা প্যান্ট আছে, মেয়ের 2 সেট কাপড় চোপড় আছে। তো আজকাল মেশিনে কাপড় চোপড় ধুই নেই, আপনার হাতেই ধুয়ে ফেলো। আবার এই কটা কাপড় চোপড় জন্য মেশিন টান দেবো। তো তরকারিটা বসাই দিয়েছি, তরকারিটা আস্তে আস্তে কষতে থাকুক, সেই ফাঁকে আমি কাপড় চোপড়গুলো একটু কাইচে নেই। তো পাউডারটা ডিবায় বয়মে ভরতে খেলছিল না, তো প্যাকেট থেকে ডালতাছি। তো বেশি ময়লা না আমাদের কাপড় চোপড়, প্রতিদিনের কাপড় চোপড় আমরা প্রতিদিনই সাবানটা ধুয়ে ফেলি, সেজন্য ময়লা হয় না। তো ভিজে আমি হালকা কাঁচা দিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তো বালতি থেকে কাপড় চোপড় নিচ্ছি। যে আমার জামাগুলো আমি একটু কাচতাছি বেশি, কারণ কি আমি রান্না বান্না করে ওই হাতটা কী করে আমার জামাই মুছে ফেলাই। তো
তো আমার জামায় দাগ হয়ে থাকে, তো সেই জন্য আমার জামাটা আমি একটু কাচতাছি ভালো করে, না তো ওই দাগগুলো উঠবে না, কারণ মশলা মশলার হাত যেতেই হোক আমি হাতে মুছে ফেলাই। তো যাই হোক কাপড় চোপড় করে ভালো করে খোলায়া ছাদে শুকাইতে দিয়া, মানে রৌদ্র এই আছে আবার এই বৃষ্টি পড়তেছে, আজকে আবার এরকম করতেছে। তো দিয়ে এই দেখুন তরকারিতে ঝোল দিয়েছে আজকে প্রচুর পরিমাণের বেশি, কারণ কি এখানে আপনারা দেখছেন বড় বড় এই দেখুন 3টা হাড্ডি আছে, পায়ার হাড্ডি। তো এগুলি হাড্ডি পানি বেশি না দিলে নরম হবে না, মাংস নরম না হলে মজা লাগে না। অনেকে শক্ত শক্ত মাংস খায়, কিন্তু আমাদের ঘরে কেউ শক্ত মাংস নরম যদি হাতেই না করা যাবে সেই মাংস মজা লাগে। তো দেখছেন তরকারিটা পুরো হইলে আপনাদের দেখাবেন আমি। ওই তো একটা দেখাই ডাল, আমি এই দেখুন আমার ডালটা হয়ে গেছে। এই দেখুন আম দিচ্ছি আমি, দেখছেন ডালের সুন্দর সেন্ট আসছে আমের গ্রানের। তো যাই হোক আর একটু বড় গাছটা হয়ে নেবো, তাতে নামাই নেবো। আমার ডালও হয়ে গেছে, কারণ আমি বাজিটা করবো একটু। এই দেখুন আমার মাংসটা নরম আছে কিন্তু ঝোল আছে অনেক, তো আমি এটা চুলাটা বাড়াই দিয়ে আমি ঝোলটা শুকাইলাম। তো আমি রসুনগুলি দিয়ে নিই এখানে, দেখুন এই দেখুন রসুনটা দিতেছি। দেখুন এই দেখুন আমি মুরগির মাংস কুচাই নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে নিচ্ছি বাইজা। আমি এটা দিয়ে ভাজিটা করবো, কারণ বাচ্চারা কিন্তু সবজি খাইতে চায় না। তো তারা তো মাংস টাংস একটু ডিম দিয়ে আমি ভাজি করলে ওরা খায়, তো সেজন্য আজকে ডিম দিয়ে আজকে একটু মাংস কুচাই করবো, ভাজিটা পেঁপে আর পটল দিয়ে ভাজিটা করবো। তো মাংসটাকে ভাজা ভাজা হইলো, হালকা মশলা দিয়ে ভাজিটা করবো আমি। তো এই দেখুন আমি হালকা মশলা দিয়ে নিচ্ছি, একটু হালকা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি, হালকা ভাজিটা ভাজা না। তো সবজিটা আমার কাটা ভুল হয়ে গেছে, যা আমি হোটেলের মতন এটা কাটতাম, তো যাই হোক খেয়াল ছিল না। তো এখন সবজিটা এখানে দিয়ে নিই আমি। তো এইভাবে কুটেছি, এইভাবে করলেও সুন্দর লাগবে, কারণ মাংস আমি ছোটো ছোটো করে দিচ্ছি। এই দেখুন হালকা কালার, একদম মশলা কিন্তু হালকা দিচ্ছি আমি। চলুন দেখাই আমার তরকারি যে হয়ে গেছে। এই দেখুন 3টা কি বড় বড় হাড্ডি, তো বিশেষ করে আজকে সব হাড্ডি, আমি পুরোটা হাড্ডি রাখছিলাম। তো মাংসের থেকে হাড্ডি মজা কিন্তু। তো যাই এটার থেকে সবচেয়ে একটা মজার খাবার আছে, আজকে আমি বেগুন কুচি কুচি করে মরণ দিয়ে মাছ রান্না করছি, মরণ চচ্চড়ি। তো সেটা খেতে খুবই স্বাদ, আমি সেটাতে ভাত খাবো, সেটা আপনাদের দেখাইতেছি দাঁড়ান। আর এই দেখুন ভাজিটা, তো আমার ভাজিটার কালার কীরকম আসছে আপনারা বলেন সবাই, সুন্দর লাগতেছে। তো আমার ছেলেরা কিন্তু অলরেডি ভাত খেয়ে ফেলেছে, তো ভাজি আমি আরও করছিলাম, ওরা কিন্তু নিয়ে অনেকগুলি খাইছে। এভাবে ভাজি করলে আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো আপনারা একবার বাসায় যারা বাচ্চারা সবজি খেতে না চায়, এরকম করে একটু মাংস কুচি বা ডিম দিয়ে ভাজি করে দেবেন, দেখবেন বাচ্চারা ঠিকই খেতে চায়, খুব মজা হয়। এই দেখুন বেগুন কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ মরিচ দিয়ে মরণ দিয়ে মাছ রাঁধছি। তো আমি এটাতেই ভাত খাবো বিশেষ করে বেশি। তো চলুন ভাত খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কারা কারা খাবেন আমাদের বাড়িতে চলে আসুন, আপনাদের সবাই দাওয়াত, কারণ সবাই তো আমি চিনি না জানি না, সবাই নিয়ে খাওয়ানো সম্ভব না। তো যারা যারা আমার বাসায় আসতে চান অবশ্যই এসে খেয়ে যান। তো দেখুন ভাজি নিচ্ছি, কাঁচামরিচ নিচ্ছি আর মরুন্দি মাছ নিচ্ছি আমি। তো এটাতে খাইয়া তারপরে যে তরকারি এখানে এখানে নিয়ে আসছি। তো দেখুন আমডাল আছে সাথে, তো আগে একটু একটু করে দিয়ে সব খাই, তারপরে ডাল নিতেছি। আমার মেয়ে দেখুন এখানে জামা পরাইছে, জামা খুলে ফেলাইছে। তো জামা পরবে না কেন? কেন? এটা আমার কুটকুটি। তো ভাত খাইতে বসলাম, তো খাই একটু সাজছে আজকে। আপনারা হয়তো মনে করতে পারেন যে ভিডিও করতে দিকে সাজছি না, একটু সাজতে মন চাইল আজকে, সেজন্য সাজলাম। একটু সাজছি, একটু লিপস্টিক দিছি ব্যাস। বিসমিল্লাহ। কেমন দেখা যায়? ভালো দেখা যায় না কেন? আমার ভালো দেখা যায় না? সুন্দর না? আমার মেয়ে বলতেছে না আমার নাকি সুন্দর না। এটা কি নাম আছে আমার? দেখা তুই প্লাস নেব এখানে। তোমার ভাজিটা খাওয়া শেষ। তো এই দেখুন মাছটা দিয়ে আমি খাবো এখন। এই যে মাছ, তো গুঁড়ো মাছ স্বাস্থ্যের জন্য অনেক ভালো, চোখের জুতি বাড়ে মলন্দি মাছ। সবাই গুঁড়ো মাছ বেশি বেশি করে খাবেন। মলন্দি মাছটা অনেক মজা হয়েছে, আপনারা বলতে
হয়তো বলতে পারেন যে আমি বানাই বলতেছি, কিন্তু বানায় না। সত্যি যদি খাইতে না পারেন তাহলে বুঝতে পারতেন যে কতটুকু স্বাদ হয়েছে মাছটা। তো সব কিছু ট্রাই করলাম। এখন তরকারি নেই, তারপর ডাল খাই, সব একটু করে হ্যাঁ দেখে আপনাদের। দেখুন গাইজ, আপুরা ভাইয়েরা দেখুন আমি কত বড় হাতটা নিচ্ছি প্লেটে। বলতে পারেন অনেকে যে আপু খাই খাই করে অনেক, তো একটা হাত দিয়ে নিচ্ছি আমি, আর শুধু কিছু নিই নেই কিন্তু। তো এরকম একটা নলি কিনে খেতে গেলে কিন্তু 3 থেকে 400 টাকা বাজারে কিন্তু নেই। তো যাই হোক, দেখি তরকারিটা কেমন হয়েছে। আমি একদম হালকা মশলা দিয়ে রান্না করছি, কারণ শুধু হাত দিতে, এই জন্য বেশি মশলা দিইনি। খুবই মজা হয়েছে মাশাআল্লাহ, অনেকই স্বাদ হয়েছে তরকারিটা। তো দেখ, অল্প মশলা দিয়ে তরকারি রান্না যে খেতে খুব স্বাদ লাগে আগে জানতাম না। আমি তো সবসময় বেশি মশলা দিয়ে রান্না করি, তো আজকে অল্প মশলা দিয়ে গরুর মশলা রান্না করে অনেক স্বাদ হয়েছে। তো আমার ছেলে বলতেছে যে বলো আপনাদের খাইতে, মানে আমাদের বাসায় এসে খাইতে বলতেছে। তো কারা কারা খাবেন চলে আসেন গরুর মাংস। আমি একটু কামড় দিয়ে খাই, দেখুন অনেক মজা। সাথে দেখুন ভিতরে তেল আছে এটার, মানে ওই যে নেহারি না কি বলে, এরা বাইরে গেলাম প্লেটে ভেঙে দেবো আমরা। তো আমি যদি আমার প্লেটে খাইতে যাই, প্লেটে ভেঙে যাবো। তো যাই হোক, আমি খাবারটা খেয়ে নিই। খেয়ে আমি আপনার বড়া বানাবো। কী কী দিয়ে বানাই আমি বড়া, ডালের বড়া শুধু বানাই না, আমি অনেক ডালের বড়া দিই, মানে পাকড়ের মতনই বানাই বলতে গেলে কোথায়। তো সেটা বানাবো, আপনাকে দেখাবো একটু। তো আমি ভাতটা খেয়ে নিই আগে, আর খাইতে গিয়ে এত কথা বলা ঠিক না। তো খাবার খেয়ে নিই, তারপর কথা বলি। তো দেখুন আমি ভাত খাইতেছে, ও কিন্তু ভাত খেয়ে ফেলাইছে। ওরা আমার 2 ছেলে ভাত খেয়ে ফেলাইছে। তো আমার দেখা দেখি দেখুন এখন মাংস নিয়ে খাইতেছে। ও এরকম করে, আমার বড় ছেলে কিন্তু এরকম করে না। ও রান্না বান্না করলে আগে আগে নিজেটা নিজে বাইরে খেয়ে ফেলায়। তো খাবার খেতে একটু পছন্দ করে বেশি। যাই হোক, দেখুন মাংস খাইতেছো। হ্যাঁ মা খাবে, তুই তো খাও। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে না আর নিচে নিয়ে যায়, নিচে যাইব। ঠান্ডা সমস্যা মনে করেন, এই কষ্ট করতে গেছিলে? আমি যাবো এই মাসের শেষ। গিয়েছি একবার, গিয়েছি আমি। ছোট একটা আছে। দেখুন বিকালের নাস্তা বানাতে চলে এসেছি। তো এই দেখুন ডাল আমি ব্লেন্ডার করেছি, বাইটা নিয়ে নেই কিন্তু ব্লেন্ডারে আদা বাটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন আমি ডালের বড়ায় কী কী দেবো। মাংস কুচাই নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা কুচাই নিয়েছি, পেঁয়াজটা আমি একটু মোটা করে বেশি দিয়েছি, কারণ পেঁয়াজের ভিতরে বা পেঁয়াজু বড়া যেটাই বলেন, পেঁয়াজটা একটু মোটা করে বেশি দিলে মানে পেঁয়াজুটা খাইতে অনেক মজা লাগে। আর এই দেখুন সাথে একটা আন্ডা নিয়েছি, মানে ডিম নিয়েছি একটা, একটু মজা করলাম আপনাদের সাথে। তো ডিমটা দিলে কি হয়, বড়াটা অনেক সফট থাকে আর অনেক ভালো লাগে খাইতে, নরম লাগে আর মচমচা খুবই। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে নেবো। দেখুন দেখুন আমি ডিমটা দিয়ে নিয়েছি ভেঙে, পুরোটা ডিমই দিয়েছি। তো সাথে আরও কিছু দেবো আমি, এগুলি না দিলে তো আর মজা লাগবে না। তো এই লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, কারণ না তো পেঁয়াজিটা সাদা সাদা দেখা যাবে। একটু মরিচের গুঁড়ো দেবো, আপনার ইচ্ছাগুলো দিতে পারেন না দিতে পারেন, কালার না করতে চাইলে আবার এমনিও দিতে পারেন। এটা দিলে কি একটু কালারটা হয়। আর যদি ওগুলো না যায়, কেউ যদি ফুড কালারটা দিতে চান সেটা দিলেও পেঁয়াজের কালারটা সুন্দর আসে। আমি এটা মাইখে নিই। আমার ডালটা মাখা হয়ে গেছে, আর এই দেখুন তেলটা গরম হয়ে গেছে গা। তো আমি একটা একটা করে বড়া সুন্দর করে দিয়ে নিই। তো এইভাবে দেবো। দেখুন আপনার ইচ্ছা করলে বেটে নিতে পারেন, বেটে করে নিলে একটু ভালো হয় বেশি,
শুকনো হবে। তো আমি তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ডার করে নিছি। তো এই দেখুন বড়টা দিতেছি, ছোট ছোট করে দিতেছি, বেশি বড় করে দিতেছি না। দেখুন বড়াগুলো আমি এখন উল্টাই দেব। তো আমি প্রথম ভাইজে আগে আমার শাশুড়ি দিয়ে আসবো, কারণ রোজা রাখছে, দিয়ে আসি। রোজাদার খাওয়াইতে পারলে অনেক সব আছে। তো যাই হোক উনি ভাত খাইব, তো আগে বড়া খায় নে, গরম গরম বড়া খেতে খুবই ভালো লাগবে। আগে ওনারা দিয়ে পরে আমার ছেলেদের দেবো। এক পরে মানে এক প্রথম অবস্থা নামাইলাম, তো এটা আমার শাশুড়ি দিয়ে আসি, আজান দিয়ে ফেলাইছে, দিয়ে পরে আমার ছেলেদের ভাজিয়ে দিতেছি। পেঁয়াজি খাওয়াতে ব্যস্ত, শুয়ে বয়ে সবাই খাচ্ছে, তো আমিও খাই। দেখুন পেঁয়াজির সাথে টমেটো নিছি, টমেটো বিলে সরি সস নিছি, পেঁয়াজ নিছি। তো আজকে সারাদিন ভিডিও করলাম, আপনাদের কাছে কীরকম লাগলো? যদি ভিডিওটা অবশ্যই ভালো থাকলে লাইক দিয়ে দেবেন একটা প্লিজ। আর আজকে সন্ধ্যার আকাশটা এত সুন্দর ছিল, সেটুকু আপনার দেখাবো, দেখবেন আকাশটা খুবই ভালো লাগছিল। তো আমি পেঁয়াজি ভাইজার নিচে রেডি করে আপনাদের একটু দেখাইতে এসেছি। দেখুন সন্ধ্যার আকাশটা কি সুন্দর লাগতেছে, যা বলার বাইরে। যারা বাস্তব দেখে তারা বলতে হবে খুবই সুন্দর। তো চলো নিচে গিয়ে পেঁয়াজু খাই গিয়ে। বিসমিল্লাহ। এত মজা হয়েছে, মানে সেই স্বাদ, খুব মজা হয়েছে। আপনারা বাসায় খাই ট্রাই করবেন, দেখবেন যে ভালো লাগে নাকি। পেঁয়াজ, তো পেঁয়াজের সাথে পেঁয়াজ আরও মজা লাগতেছে বেশি। তো যাই হোক ভিডিও আর আসতে পারবো না, আজকে ভিডিও পর্যন্ত, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কী কী করলাম, সারা বিকাল কী করলাম, সেটুকু আপনার সাথে একটু শেয়ার করলাম আজকে আমি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।